আমি সব দেখছি শয়তানের বাচ্চা, আমি সব দেখছি। আজকে শুধুমাত্র তোর কারণে আমি ব্যবসায় লস খাইছি। 2 লাখ টাকা লস খাইছি ব্যবসায়। কোনো মাল ডেলিভারি হচ্ছে না। ঘরের বউ যদি প্রত্যেকদিন স্বামীর ব্যাগ থেকে টাকা চুরি করে, সেই সংসারে কি কখনো সুখ হয়? স্বামীর মঙ্গল হয়? তুই একটা অলক্ষী, অপয়া, আমারই কাজ আমারই পড়িস, আবার আমার ঘরে চুরি করিস। তুমি ভুল বুঝতেছো। শয়তানের বাচ্চা, আমি ভুল বুঝতেছি। আমি প্রত্যেকটা দিন খেয়াল করছি, আমি অফিস থেকে বাসায় আসার সাথে সাথে তুই বিদ্যুৎ গতিতে এই ব্যাগটা নিস। ব্যাগটা নেওয়ার পর এই ব্যাগে যা টাকা থাকে ওখান থেকে তুই টাকা চুরি করিস। এই শয়তানের বাচ্চা, আমি তোকে টাকা দিই না? বুঝলাম না, ঘরের ভিতরে এত ময়লা কই থেকে আসে? সারাদিন ঝাড়ু দিই, তারপর ময়লা কমে না। দেখছো, আজকে অফিসে যাইতে লেট হয়ে গেছে। এই আমি অফিসে গেলাম, গেটটা লাগিয়ে দাও। এই যা, আমি তো অফিসের ব্যাগ নিতেই ভুলে গেছি। এই শোনো না, ওই অফিসের ব্যাগটা নিতে ভুলে গেছি, খাটের উপরে ব্যাগ রাখছি, নিয়ে আসো যাও। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। তাড়াতাড়ি করো। আরে আমি তো ব্যাগে হিসাবের খাতাটাও ঢুকাতে ভুলে গেছি, আমারই যাইতে হবে। বাবারে, অফিসের ব্যাগ এত ভার কিনলি? এত টাকা? এই নাও তোমার ব্যাগ। এই বলছিলাম কি, ওই ব্যাগের ভিতর না আমার হিসাবের খাতাটা ঢুকাতে ভুলে গেছি। আমি জানি তুমি ভুলে গেছো, আমি ভরে দিছি। ভরে দিছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভালো করছো। আচ্ছা ঠিক আছে, যাও। গেটে লাগা দাও। আচ্ছা। উফ, যাক, টাকা দিতে দেয় নাই কেন? কয়টা টাকা তো রাখছি, একটু শাড়ি কিনতে পারবো, গহনা কিনতে পারবো। আরে আসতেছি তো। তুমি এসে পড়ছো? দাও অফিসের ব্যাগ দাও। যাও ভিতরে যাও, ফ্রেশ হও, আমি খাবার দিতেছি। যাও, আসো আসো, তাড়াতাড়ি আসো। কই ফ্রেশ হইছো? বুঝলাম না, তুমি এখনো ফ্রেশ হও নাই? আমি টেবিলে খাবার দিছি না? খাবার বাড়ছো? হ্যাঁ। আমার এখন ক্ষুধা লাগেনি, আমি পরে খাবো নি। কেন, কি হয়েছে? এমনি। কিছু একটা না হইলে কি মানুষের মন খারাপ হয় বা ভালো লাগে না? কি হয়েছেটা কি বলবা তো? আরে বাবা ভাল লাগতেছে না। কি কারণে ভালো লাগতেছে না সেটা তো বলবা। অফিসে কোনো সমস্যা হয়েছে? এ যাও তো। এখন আবার কি আসছে? দেখো। আচ্ছা আমি দেখতেছি, তুমি ফ্রেশ হও, আমি খাবার দিছি, খাবার খাও। আরে আসতেছি তো। আরে স্মৃতি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। চলো ভিতরে চলো, আসো। আসসালামু আলাইকুম ভাইয়া। আর তুই? কেমন আছো ভাইয়া? ভালো আছি। বসো। হঠাৎ তুই?
আমি বেড়াতে আসলাম, এবার কিন্তু কিছুদিন থাকবো। সমস্যা নাই, তোর যতদিন মন চাই ততদিন তুই থাকবি। এই তোর জামাইকে নিয়ে আসলি না? না, আসে নাই ভাইয়া, কাজে অনেক চাপ তো, তাই আসতে পারি নাই। আচ্ছা, ভালো করছিস। ওই যা ভিতরে যা, ওর খাবার টাবার বাড়া দাও। হ্যাঁ ঠিক আছে, খাবার দিয়েছি টেবিলে, তুমি ফ্রেশ হয়ে আসো, খাবার দিতেছি, আসো। আরে তো আসতেছি, পাগল হয়ে যাও নাকি? আরে তুমি অসময় ব্যাগ দাও। কি হয়েছে তোমার? শরীরে কি জ্বর টর নাকি? ঠিক আছে, আমার খুব ক্ষুধা লাগছে, খাবার দাও। ক্ষুধা লাগছে? আচ্ছা ঠিক আছে, আমি খাবার দিতেছি, তুমি ফ্রেশ হও। হ্যাঁ বুঝলাম না, টাকা কোথায় গেল আজকে? যা, এক টাকাও পাচ্ছ না, কি হবে তাহলে? আজকে তো তাহলে তোমার চুরি করা হলো না? বুঝলাম না, কি বলতেছো? চুরি করে হলো না মানে? কি বলতেছিস, বুঝতেছিস না? রোজ রোজ এই ব্যাগ থেকে টাকা চুরি করিস, তুই কি ভাবছিস আমি কিচ্ছু জানি না? আমি সব জানি রে শয়তানের বাচ্চা, আমি সব দেখছি। আজকে শুধুমাত্র তোর কারণে আমি ব্যবসায় লস খাইছি। 2 লাখ টাকা লস খাইছি ব্যবসায়, কোনো মাল ডেলিভারি হচ্ছে না। ঘরের বউ যদি প্রত্যেকদিন স্বামীর ব্যাগ থেকে টাকা চুরি করে, সেই সংসারে কি কখনো সুখ হয়? স্বামীর মঙ্গল হয়? তুই একটা অলক্ষী, অপয়া, আমারই কাজ আমারই পরিচয়, আবার আমার ঘরে চুরি করিস। তুমি ভুল বুঝতেছো। শয়তানের বাচ্চা, আমি ভুল বুঝতেছি। আমি প্রত্যেকটা দিন খেয়াল করছি, আমি অফিস থেকে বাসায় আসার সাথে সাথে তুই বিদ্যুৎ গতিতে এই ব্যাগটা নিস, ব্যাগটা নেওয়ার পর এই ব্যাগে যা টাকা থাকে ওখান থেকে তুই টাকা চুরি করিস। এই শয়তানের বাচ্চা, আমি তোকে টাকা দিই না? তোর যখন যা লাগতেছে কে দিচ্ছে? তুমি দাও। তাহলে কেন ব্যাগ থেকে প্রতিদিন টাকা চুরি করিস? তোমার ভুল হইতেছে কোনো জায়গায়, আমি টাকা চুরি করি না। আমার ভুল হইতেছে? আমি নিজের চোখে দেখছি তুই আমার ব্যাগ থেকে প্রত্যেকটা দিন টাকা চুরি করিস। ঠিক আছে তোমার কথা, যে আমি তোমার ব্যাগ থেকে টাকা সরাই, হ্যাঁ, কিন্তু চুরি করি না। ওটা না, আমি আবার কথা বলিস, চোরের মায়ের বড়ের গলা, তাই না? রোজ রোজ ব্যাগ থেকে টাকা চুরি করে। আরে শয়তানের বাচ্চা, শুধুমাত্র তোর কারণে আজকে আমি ব্যবসায় এত বড় লস খাইছি। কোনোদিন আমার ব্যবসায় লস হয় নাই। যেদিন থেকে তুই চুরি করা শুরু করছিস না, সেদিন থেকে আমার এই ব্যবসায় লস হওয়া শুরু করছে। আজকে আমি আর নিতে পারতেছি না, 2 লক্ষ টাকা লস লস খাইছি। আমার এত কষ্টের মানে টাকা আমি লস খাইছি। তুমি চুপ থাকো না, এত চিল্লাচিল্লি করো না। আমি চুপ থাকবো? আমি চুপ থাকবো? শয়তানের বাচ্চা, আমার ইচ্ছা করতেছে তোকে খুন করতে। ভাইয়া, আমার ব্যাগের ভিতরে আমার যে গলার সেটটা ছিল ওটা আমি খুঁজে পাইতাছি না এখন। গলার সেট না, পাচ্ছিস আমার না? গলার সেটটা খুঁজে পাইতেছি না। শেষ গলার সেটটা চুরি করলি? চুরি করলি? কি বলতেছো তুমি? আমি তো আবার কথা বলে। আমি তো ওর সেট দেখিই না, আমি কিভাবে নিব? চুপ, মিথ্যা কথা বলতেছিস তাই না? আরে তোর যদি গলার সেট এতই প্রয়োজন হতো তুই আমাকে বলতে পারতি। আমার তো অনেক গহনা আছে, আমি কেন ওর গহনা নিতে যাব? মিস নেই তাই না? বিশ্বাস করো। ওই বাড়িতে কয়জন লোক? এই বাড়িতে আমরা তিনজন ছাড়া আর কেউ আছে? তুমি হয়তো একটু ভালো করে খুঁজে দেখো, তোমার হয়তো ভুল হচ্ছে, আমি ধরি না গলার সেটে। গলার সেট বের কর, গলার সেট বের। তুমি বিশ্বাস করো, এই আমি থাম, ফোন দিবে তোর জামাই, কথা বল। হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। তুমি না আমার ফোন দিয়ে বললা যে তোমার গলার সেটটা হারাই গেছে। হ্যাঁ। ওটা তো তুমি ভুল করে বিছনার উপরে রেখে গেছো। কি বলো, বিছনার উপরে রেখে আসছি মানে? হ্যাঁ, নিতে মনে হয় ভুলে গেছো। ও আচ্ছা, ঠিক আছে। কি কি বললো? বলতিছে যে গলার সেটটা নাকি আমি বিছনার উপরে রেখে আসছি ভুল করে। তাহলে এতক্ষণ যে চিল্লাচিল্লি করলি, কান্নাকাটি করলি, এগুলো কি? ভাই আমি তো মনে ছিল না। যা এখান থেকে যা। তুমি না শুধু শুধু ভুল বুঝতেছো। আসলে কি, হ্যাঁ, আমি টাকাগুলো চুরি করি নাই। তুমি 1 মিনিট বসো, আমি আসতেছি। এই নাও, এই জায়গায় 2,40,000 টাকা আছে। কিসের টাকা এগুলো? কিসের টাকা? ওই যে আমি চুরি করছি না তোমার ব্যাগে থেকে, সেই চুরির টাকা। তুমি একটা টাকাও খরচ করো নাই? না, আমি একটা টাকাও খরচ করি নাই। আর চুরিটা কেন করছি জানো?
এই যে তুমি টাকা পয়সা এত ভাঙো, মানে অপচয় করো অনেক। যে জায়গায় না লাগে সেই জায়গায় তুমি টাকা ভাঙো। হ্যাঁ, যে জায়গায় দরকার 5 টাকা তুমি সেই জায়গায় 10 টাকা খরচ করো। তা আমি চিন্তা ভাবনা করলাম কি, ও যেহেতু এইভাবে টাকা নষ্ট করে, ওর ব্যাগের থেকে আমি ওর কাছে না বলেই টাকা নিয়ে জমায়ে রাখছি। ভাবছি কখনো যদি তোমার বিপদ আসে তখন আমি এই টাকাটা তোমাকে বের করে দেবো। এই যেমন আজকে বললা তুমি 2 লাখ টাকা লস খাইছো, এই জন্য এই টাকাটা আমি বের করে দিলাম। আসলে একটু আগে তুমি আমার যে চুরির অপবাদটা দিলা না, আমার একটু কষ্ট হয় নাই, কিন্তু কষ্ট আমার একটাই, যে এত বছর ধরে আমি কার সাথে সংসার করতেছি। হ্যাঁ, তুমি আমার একটু চিনলা না, বুঝতে চেষ্টা করলা না যে আমার স্ত্রী কিরকম। হ্যাঁ, আমি চুরি করছি না চুরি করি নাই এটা বোঝার চেষ্টা করলা না। হ্যাঁ, কিন্তু অপবাদ কিন্তু একটা দিয়ে ফেললা যে আমার বউ একটা চোর। হ্যাঁ, তোমার মনের ভিতরে কি একটা ধারণা হইলো না? হ্যাঁ, তুমি চোরের সাথে সংসার করতেছো, এটা কিন্তু ঠিক না। স্বামীর টাকা যদি বউ না ধরে, ধরবে কে? হ্যাঁ, আমার জিনিস মানে তোমার, তোমার জিনিস মানে আমার। হয়তো বইলালে নেই, এটাই আমার অপরাধ। হ্যাঁ, তার জন্য কি তুমি আমাকে চোর বানাই ফেললা? শুধু তাই না, তোমার বোনের সামনে তুমি আমার একটা কালার বানাই ফেললা, এবং কি নিজের বোনের গহনার চোর বানাই ফেলছো আমারে। হ্যাঁ, আমি নাকি তোমার বোনের গহনা চুরি করছি, কিন্তু জিজ্ঞেস করো নাই কই রাখছে বা কই রাখে নাই বা কোথায় থুয়ে আসছে, মানে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন মনে করলা না। তুমি হ্যাঁ আমার ডাইরেক্ট চোর বানাই ফেললা। কষ্ট নাই থাক। শোনো, আরেকটা কথা, কিছু কিছু চুরি স্বামীদের বিপদের হাতিয়ার হয়ে দাঁড়ায়, বুঝতে পারছো? যাই হোক, তুমি ফিরে এসো, আমি খাবার দিচ্ছি। দাঁড়াও, আমার ভুল হয়েছে, আমি ভুল বুঝছি। আসলে আজকে যে তুমি আমার মানে বিপদে পাশে দাঁড়ালা, মানে সত্যি আমার ভালো লাগতেছে। আর আমি প্রতিদিন তোমাকে ভুল বুঝছি। আমি ভাবছি যে তুমি এই টাকা পয়সা চুরি করে নষ্ট করতেছো, কিন্তু আমি বুঝতে পারি না যে তুমি এটা চিন্তা করছো যে আমার বিপদে তুমি পাশে দাঁড়াবা। সত্যি তোমার মতো স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি আমার ভুলটা বুঝতে পারছি। যাই, তুমি ভুলটা বুঝতে পারছো, এটাতে আমি খুশি। তুমি ফিরে এসো, আমি খাবার দিচ্ছি। দেখো, তুমি কি আমাকে ক্ষমা করে দিছো? আর তুমি আমার স্বামী, তুমি আমাকে মারতে পারো, কাটতে পারো, আর ক্ষমা চাওয়ার কি আছে? ক্ষমা চাওয়ার কিছু নেই। কা আমি তোমার উপর রাগও করি নাই, অভিমানও করি নাই। আসলে আমার মাথা ঠিক ছিল না। বুঝতে পারছি তুমি ব্যবসায় লস খাইছো, স্বাভাবিক, তোমার মাথা হ্যাঁ ঠিক না থাকারই কথা। আমি এতে অখুশি না, আর আমি কষ্টও পাইনি। কা যাক, তুমি তোমার ভুলটা বুঝতে পারছো, এটাতেই যথেষ্ট। তুমি খাবার খেতে আসো। দেখছো, আমি এতদিন পরে ভুল বুঝে গেছি। ও কত ভালো, ও মানে কত সুদূর প্রসারে চিন্তা করছে, মানে আমাদের এই সংসার নিয়ে, আমাদের এই পরিবার নিয়ে। আর আমি এই মানুষটাকে দিনের পর দিন আমি ভুল বুঝে গেছি। আসলে মানে এরকম স্ত্রী পাওয়া মানে অনেক ভাগ্যের ব্যাপার। আল্লাহ, এই শোনো না।